গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে বসিয়েছি। তেল গরম হলে দিচ্ছি 1 চামচের মতো পাঁচফোড়ন। এবার একটু নেড়ে চেড়ে পাঁচফোড়নটাকে ভেজে নেব যাতে পাঁচফোড়নের ভাজা গন্ধটা বের হয়। ভাজা হলে এরপর দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাক। পালং শাক কুচি দেওয়ার পরে এরপর দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ দিয়ে আবার মিক্স করে দিলাম। এবার দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে মিক্স করতেই কিন্তু কিছুক্ষণ বাদে শাক থেকে কিন্তু জল বের হতে শুরু হবে। নুন দিয়ে ভালো করে মিক্স করে এবার 2 মিনিটের জন্য রেখে দেবো। তো 2 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন শাক থেকে কিন্তু জল বের হয়েছে। এরপর এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। তো একটা সিটি হয়ে গেছে। এরপর প্রেসার কুকারটাকে আমি সরিয়ে দিচ্ছি ফ্লেম থেকে আর ফ্লেমটা অন করে এবার আমি একটা ফোড়ন রেডি করছি। তো একটা হাতাতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বেশি পরিমাণে রসুন কুচি। কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। রসুনের ফ্লেভার কিন্তু পালং শাকের সাথে খুব ভালো যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিতে হবে। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই ফ্লেমে দিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে এবার ঢাকনাটা খুললাম। তো প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হয়ে গেলে তখন ঢাকনাটা খুলবেন। এবার দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। এবার যে ফোড়নটা আমরা রেডি করেছি এই ফোড়নটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে এবার 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে যাতে ফোড়নের ফ্লেভারটা পালং শাকের ডালের সাথে ভালোভাবে এসে যায়। তো পালং শাক দিয়ে ডাল একদম রেডি হয়ে গেছে। এইভাবে পালং শাকের ডাল বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।